সকাল থেকেই ভাবতেছিলাম চিংড়ি মাছ দিয়ে কী দিয়ে রান্না করব। ফ্রিজে কোনো সবজি ছিল না। তো ব্যালকনিতে গিয়ে দেখি পুঁই শাক হইছে অনেকগুলা। তো সেটা দিয়েই রান্না করলাম। আর কি রান্না করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহাদিয়া, হিয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া। সকাল থেকে ভাবতেছিলাম কী রান্না করব। তো প্রথম মাথায় আসলো ডাল আর চিংড়ি মাছ ভুনা করব। ডাল রান্না করব আর চিংড়ি মাছ ভুনা করব। আর আমি ডাল রান্না করতেছিলাম হচ্ছে একটু টক করে। আ সেজন্য হচ্ছে ৩ টা জলপাই নিলাম আর টমেটো দিলাম। তো ডালটা বসায় দিলাম এখানে লবণ দিয়ে সেদ্ধ দেওয়ার জন্য। আর ভাবতেছিলাম চিংড়ি মাছটা কি ভুনা করলে ভালো লাগবে। তো ভাবতে ব্যালকনিতে আসলাম। সিরিয়াসলি ভাবতে ব্যালকনিতে আসছি শুধু গাছে পানি দেওয়ার জন্য। তো দেখি অনেকগুলা ডাঁটা লম্বা হইছে। ভাবলাম এগুলার আগাগুলা কেটে নেই। দেখি কতটুকু হয়। তো বিসমিল্লাহ বলে কাটা শুরু করলাম। আমার আইডিয়াও ছিল না যে আ যথেষ্ট পরিমাণ হবে। ওই তো আল্লাহর উপর ভরসা রেখে কাটা শুরু করলাম। তো আল্লাহ ভরসা, আল্লাহই শুনছে। আর যথেষ্ট পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আমাদের জন্য পারফেক্ট আরকি। ২ বেলা খাওয়া যাবে এরকমটা। এই যে মাশাআল্লাহ। তো এই ডাঁটাগুলা পুঁই শাকের ডাঁটাগুলা কিন্তু আমি খেয়ে লাগাইছিলাম। এগুলা কিনে আনছিল। তো শাকগুলা খাওয়ার পরে যে ডাঁটাগুলা ছিল ওইগুলা লাগায় রাখছিলাম। আর সেখান থেকে এতগুলা হইছে আলহামদুলিল্লাহ। আর আমি প্রায় সময় এগুলা করি, পুঁইশাক কিংবা ধনেপাতা গোড়া থেকে আমি লাগায় রাখি। একটু গাছপ্রেমী বলা যায়, বাট ভাগ্যে নাই বা কারো কাছে বললেও কিনে দেয় না। আর আমি তো চিনি না, জানি না, কোথাও যাই না। তো কি আর বলবো। যাই হোক, এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে আমি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ, জলপাই দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম। আর সিম্পলভাবেই রান্না করতেছিলাম ডালটা। তবে এটা খুব মজার ছিল। আর ডাল হয়ে গেছে, ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখানে পেঁয়াজ আর রসুন দিয়েই দেব। বেশি কিছু দিলাম না। অনেকেই দেখি পাঁচফোড়ন দেয়, বাট আমি ওগুলো খাইতে পারি না। তো ডাল হয়ে গেছে। ডালটা কিন্তু অনেক মজার ছিল। লাস্ট পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি বলব অনেক টেস্টি লাগে। এটা মনে করেন যে শুধু কোনো তরকারি ছাড়াও খাওয়া যায় ভাতের সাথে। আমার কাছে ভালো লাগে। অবশ্য সবার মুখের রুচি এক হবে না, এটা কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, এরপরে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে পুঁইশাক দিয়ে রান্না করব। প্রথমে হচ্ছে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম, তারপরে একটু আদা রসুন দিয়ে দিলাম। আর আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভাজার পরে হচ্ছে সামান্য পরিমাণে পানি দেব। এটার মধ্যে হলুদ, তারপর মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। আর এখানে চিংড়ি মাছ ভাজতে ভুলে গেছিলাম, পরে হচ্ছে পাশের চুলায় ভাজতেছিলাম। আর ৪ পিস চিংড়ি মাছ নিছি। মাছগুলো খুব বড় ছিল। আর ২ বেলার জন্য ৪ পিস পারফেক্ট ছিল। যেহেতু একা মানুষ, অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নেই। এরপরে হচ্ছে শাকগুলা দিয়ে দিলাম। শাকগুলা কিছুক্ষণ ভাজলাম। ভাজার পরে হচ্ছে মাছগুলোও দিলাম। একসাথে মাছ আর শাক ভাজলাম অনেকক্ষণ। একটু ভাজা করলাম আরকি মিডিয়াম আঁচে, হিটটা মিডিয়াম আঁচে ছিল। তো ভাজা করলে তরকারির ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু পরপর দেখতেছিলাম সেদ্ধ হয়েছে কিনা ডাঁটাগুলা। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরেই সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু শাকগুলা তাজা ছিল, ছোট কলি বের হয়েছে মাত্র, সে কারণে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে কালারটা আসতেছিল না আমার ক্যামেরায়, যদিও গরিবের ফোন বলে কথা। তো ভালো কালার আসবে না, এটাই স্বাভাবিক। বাট রান্না মজা হয়েছে এবং সুন্দর কালার ছিল। তো এই তো খাওয়ার সময় হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আর আপনাদের ভালো লাগলে সবাই আমার পেজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে পাবেন কিন্তু। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। দেখা হবে বা কথা হবে পরের ভিডিওতে। বাই।